চ্যানেল আমি মৃত্তিকা আবার চলে এসেছি তোমাদের মাথা খেতে কিছুক্ষণ। তো আজকের ব্লগটা একটু ডিফারেন্ট হবে আর একটু হাটকে হবে। এখন বাজে হচ্ছে দুপুর 1টা। আজকে আমি তাড়াতাড়ি স্নান করে নিয়েছি কারণ আমি এখন যাব হচ্ছে একটু পার্লারে। কারণ আমি ভেবেছিলাম একদম যে নতুন বছরে একটু নতুন লুক দেব, কিন্তু কোনো উপলক্ষ পাচ্ছিলাম না। পরীক্ষা ছিল জানুয়ারি মাসে, তারপর আবার প্রচণ্ড শরীর খারাপ ছিল, তারপর ঠান্ডা লেগে যাতা অবস্থা, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এখনও যে শরীর খুব ভালো আছে তাও না, ভীষণ কাশি হচ্ছে, যক্ষা কাশি থাকে বলে আমার প্লাস আমার মায়ের দুজনেরই। তো তাও আর 22 তারিখে আমার বোনের মুখে ভাত, তো একটা উপলক্ষ পেয়ে গেলাম আমার লুকটাকে চেঞ্জ করার জন্য। চুলটা কাটবো আর একটু চুলে কালার করাবো। অনেক কষ্টে মাকে ম্যানেজ করেছি চুলে কালার করাবো, আমাকে কালার করাতে দেয় না এই ভদ্রমহিলা, মন করেছে তাও নিজে কালার ঠিক করে দিয়েছে যে এই কালারটাই কিনে ঢুকবি, যদি এই কালারের জায়গায় অন্য কোনো কালার করেছিস আমি তো যাব না মুখে ভাতে, কারণ আমি আগের দিন চলে যাব, মা বাবা ভাই পরের দিন যাবে। বলেছে আমি তো যাব না, লজ্জায় আমি মুখ দেখাতে পারবো না কারোকে, আর যদি যাইও যদি বলেও যে কার মেয়ে, এটা তো আমার মেয়ে, আমি বলবো যে ক্যামেরা করছো তুমি কিছু বলো। না ঠিকই বলেছি, ভুলভাল কালার করে আসবি, মাথায় আগুন জ্বলবে এরকম কিছু করবি, আমি বলেই দেবো এটা আমার মেয়ে না। আমি কালকে মাকে বলেছিলাম আমি যদি লাল কালার করে বাড়িতে ঢুকি, বলছে প্রথমে তো বাড়ি ঢুকতে দেবো না, যেখানে পারো থাকো, রাস্তায় থাকো, আর দ্বিতীয় কথা আমি অনুষ্ঠান বাড়িতে যাবো না, তুই আমার মেয়ে, আমি পরিচয় দেবো না। মানে বোঝো কি অবস্থা, নিজে কালার চয়েস করে দিয়েছে। বাবারে বাবা 2 ঘন্টা বেছে বেছে কোন কালারটা ওর মাথায় মানাবে, কোন কালারটা কি হবে, ওই করে নিজে একটা কালার বেছে আমার মোবাইলে পিক পাঠিয়ে দিয়েছে যে এই কালারটা কিনেই ঢুকবি তুই, এই কালারের জায়গায় অন্য কোনো কালার তোর রক্ষে নেই। মানে বোঝো কি অবস্থা। সো মানে আমি তাড়াতাড়ি শ্যাম্পু করে নিয়েছি, চুলটা শুকাবো, চুলটা শুকিয়েই আমার মোটামুটি 2:30 নাগাদ আমি বেরিয়ে যাবো। এখন কালার করে তো 1 ঘন্টা বসিয়ে রাখে, আর চুলটাও কাটাবো। চুলটা কাটানোর ইচ্ছে নেই, ওটা কিন্তু মা বলছে যে চুলটা কাটিয়ে আর এই যে ব্রহ্মদৈত্য হয়ে গেছে এটা পুরো। একেতে তো চুলটা আমার এত বাজে, মোটা কালো, পুরো ব্রহ্মদৈত্য, আর এই যে এগুলো এটাও তুলবো, গোপ হয়ে গেছে ছেলে, বিচ্ছিরি লাগছে। ব্লগটা বিনা স্কিপ করে পুরোটা দেখতে থাকো কেমন। জামাটা দেখা। ও কেমন, ও এই যে একটু আগে একটা পার্সেল এসেছিল, এই জাস্ট একটু 5 মিনিট আগে, তাই দেখলাম মা একটা জামা অর্ডার করেছে আমার জন্য। এটা ওয়ান পিস অর্ডার করেছে, বেশ সুন্দর, কিন্তু অর্ডার করেছিল লাল, এসেছে মেরুন। না ক্যামেরায় কিন্তু লাল দেখাচ্ছে জানিস তো। এটা বলে অনলাইন মা জননী, আমাকে না জিজ্ঞেস করে না দেখিয়ে অর্ডার করবে তো এরকমই হবে, মানে বলে মুখে। না না ক্যামেরায় এটা লালই আসছে, এই যে আমি ভিডিও করছি ক্যামেরাতে পুরো লাল টকটকে আসছে, অথচ এটা অরিজিনাল কালার মেরুন। একদম ঠিকঠাকই এসছে কিন্তু। ঠিক আছে, এই কালারে তো আমার এমনিও কিছু নেই। এটা কি পারপাসে কিনেছো? বোনের মুখে ভাত পারপাসে কিনেছি, আমি পরবো না পারপাসে। মানে এই যা জামা, এটা কোনো ফ্যামিলি গেট টুগেদার বা কোনো ফ্রেন্ডসদের সাথে বেরোলেই পরা যায়, কারণ ওখানে অনেক সিনিয়র সিটিজেন থাকবে, আমার বাড়িতে নোটিশ চলে আসবে, স্পেশালি আমার দাদু। গাইস আমি রেডি হয়ে গেছি এখন যাওয়ার জন্য, আর আমি এসে তোমাদেরকে আমার লুকটা দেখাবো। আমি কারণ ওখানে গেলে, পার্লারে গেলে একটা প্রাইভেসি আছে, সবারই নষ্ট হয়ে যায়, পার্লারে গেলে আমাকে ভিডিও করতে দেবে না। যদি পারতাম তাহলে তো খুব ভালোই হতো, অনেকবার তাও ট্রাই করেছি, কিন্তু যে পার্লারের মালকিন আছে সে বলে দিয়েছে প্রাইভেসি জন্য হবে না। আমি এসে তোমাদেরকে দেখাবো, তো ব্লগটা কিন্তু দেখতেই থাকো কেমন। 2 hours later. কিরে দেখা কিরকম চুল কেটেছিস? ক্যামেরা বন্ধ করে ভালো লাগছে না। কেন, কি হয়েছে? একদম কথা বলবে না কিন্তু আমার সাথে ব্যাং। এত ব্যাং ব্যাং করে কি হচ্ছে, কি হয়েছে সেটা তো বল। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে আমার এই চুল কাটিয়েছি, দেখাতে হবে তো, এই যে চুলটা কাটিয়েছি, চুলটা তুলিয়েছি, ভুলটা তো তাও মোটা করে তুলে দিয়েছে, চাপার লিপ করেছি, এই চুল করিয়েছি, কিন্তু কালার যে করিয়েছি আমার বোঝাই যাচ্ছে না আমি কালার করিয়েছি, আমার মুখটাও চেঞ্জ হয়নি, ফালতু একেবারে। হ্যাঁ তো কি হয়েছে, তুই কি রকম কালার এক্সপেক্ট করেছিলি? মাথা পুরো লাল হয়ে যাবে সিংহের কেশরের মতো, মনে হচ্ছে কালো লাগিয়েছি, গোদরেজের কালো, এটা হালকা ব্রাউন, কালো লাগছে, পরে ঠিক হয়ে যাবে। আমার চুল শুকিয়ে গেছে, তাও মনে হচ্ছে না আমি কালার করিয়েছি। এর থেকে ভালো ছিল আমি বার্গেন্ডি করিয়ে আসতাম, নইলে ওই লাল করিয়ে আসতাম। লাল করলে তো তোকে আমি বাড়িতেই ঢুকতে দিতাম না। এই জিনিসগুলো ঠিক না। কি ঠিক না? আমি আর তোমার কথা কোনোদিন আমি আর কালার করবো না, এর থেকে ভালো হাইলাইটার কালার করে আসতাম। আচ্ছা হাইলাইট, পেছনে এমন বাড়ি মারবো না।
হাইলাইট বেরিয়ে যাবে। ফালতু দেখেছো, ভালো লাগে না। হ্যাঁ বন্ধুরা, এই যে আমার লুক। যাই হোক, কালার তো করেই ফেলেছি, যদি বোঝা গেলে ভালো, আর না হলে আমি আর কি বলবো। ভালো হচ্ছে না কাটটা? হ্যাঁ, হ্যাঁ, কমপ্লিমেন্ট হলো। দেখো একটু রাউন্ড করে কেটে দিতে বলেছিলাম তো, রাউন্ড সবই করেই না, কেটে আগে দিয়েছে। আমি পার্লারে যাওয়ার আগে আমার মায়ের ফোন করে বলা হয়ে গেছে, ও আজকে কালার করাবে, এই করাবে, ওই করাবে, কত দাম লাগবে বলো, সেই বুঝে আমি টাকা দেবো, ঠিক আছে, আর এইভাবে এইভাবে করে দেবে, সবই বলে দাও। আমি আর যাওয়ার দরকারই কি তাহলে? মা, তো আমার মনে হয় মরার পরে তুমি আমার পেছন ছাড়বে না, এরকম বিক্রম বেতালের মতো ঝুলে থাকবে সারা জীবন আমার কাঁধে। সিরিয়াসলি বলছি, আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই। যা, তোকে মুক্তি দিয়ে দিলাম, দেখি তুই একা কিভাবে চলতে পারিস। তো বন্ধুরা, আমি তো চাই তুই আমার ছাড়া চল। বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার বোনের সামনেই মুখে ভাত, আমি তো একদিন আগেই চলে যাচ্ছি, এরা সব পাবলিক, এরা সব আসবে পরে, আমি ভিআইপি, কারণে আমি আগের দিন চলে যাচ্ছি। গিয়ে ওখানে অন্তত একটা দুটো ব্লগ তো দেবই, দুটো ব্লগ তো আসবেই, তো টেনশন নেই। আর বোনের মুখটাও দেখাবো, বোনের মুখ দেখাইনি, এবার বোনের মুখ করে দিই। তো আজকের মতো টাটা, বাই বাই। পরে আবার ব্লগ আসবে, আমার সাথেই থাকো কেমন।